ফেরাউন এক রাতে স্বপ্ন দেখল যে একটি শিশু আগুন নিয়ে এসেছে এবং তার পুরো রাজত্ব জ্বালিয়ে ছাই করে দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে সে জ্যোতিষীদের কাহিনদের জিজ্ঞেস করলে তারা বলল, বনি ইসরায়েলে এমন এক শিশুর জন্ম হবে যে তোমার রাজত্ব শেষ করে দেবে। ফেরাউন রাগে চিৎকার করে উঠল এবং দরবারীদের হুকুম দিল, আজ থেকে বনি ইসরায়েলে যে ছেলে সন্তান জন্মাবে তাকে হত্যা করে ফেলবে। দরবারীরা তাই করল। মিশরের প্রতিটি ঘরে কান্নার আওয়াজ আর রক্তের বন্যা বইতে লাগল। এরই মধ্যে হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হল। তার মা খুব ভয়ে ছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, একে কাঠের সিন্দুকে শুইয়ে নদীতে ভাসিয়ে দাও এবং ভয় পেও না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব। তার মা তাই করলেন। সেই সিন্দুক ভেসে ফেরাউনের মহলের কাছে গিয়ে ভিড়ল। সেখানে হজরত আসিয়া গোসল করছিলেন। সিন্দুক খুলে দেখলেন এক ফুটফুটে বাচ্চা। তিনি তাকে ঘরে নিয়ে গেলেন এবং তার স্বামী ফেরাউনকে বললেন, বাচ্চাটি কত সুন্দর, একে হত্যা করো না, একে আমরা নিজেদের ছেলে বানিয়ে নেব। ফেরাউন বলল, ঠিক আছে। হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হলেন এবং এভাবেই আল্লাহ ভবিষ্যতের নবীকে বাঁচিয়ে নিলেন। আর হজরত মুসাই ফেরাউনের রাজত্ব ধ্বংসের কারণ হলেন। এখন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন আল্লাহু আকবার।